তো আজকের ভিডিওতে পানির চাপ নির্ণয়। এখানে পানির চাপ দেখানো হয়েছে চিত্র অনুযায়ী পাইপের ভিতর দিয়ে 0.25 মিটার কিউব সেকেন্ড পানি প্রবাহিত হয়। তাহলে এই বিন্দুটি চাপ কত আর কি। তাহলে পানির চাপ নির্ণয়, এখানে পানির যে চাপ সেটা আর কি নির্ণয় করতে হবে। হচ্ছে এই বিন্দুর চাপ কত এটা আর কি। এই পাইপের ভিতর দিয়ে হচ্ছে 0.25 মিটার কিউব সেকেন্ড পানি প্রবাহিত হয় আর কি। এখানে উপরে টপে আমাদের কি ভেলোসিটি 0 এবং প্রেশারও হচ্ছে 0 উপরে টপে পানির উপরে আর কি। এবং এটা যে পাইপের এইটা পয়েন্ট আছে, এই পয়েন্টে হচ্ছে চাপ নির্ণয় করতে হবে। এখানে পাইপের দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং এখানে টোটাল হাইট দেওয়া আছে 150 মিটার এবং এখানে প্রেশার বিন্দুর যে আর কি হাইট আর কি দেওয়া আছে 120 মিটার। তাহলে এখানে উপরে ভেলোসিটি 0, প্রেশার 0, এখানে 150 মিটার হাইট দেওয়া আছে। ছোটো হাইটটা হচ্ছে 120 মিটার। তাহলে এ বিন্দুর প্রেশার কত হবে? আমরা জানি কিউ ইকুয়াল টু, এখানে 2.5 দেওয়া আছে, কিউ ইকুয়াল টু এবি। এ হচ্ছে পাইপের 4 ইন্টু ডি স্কোয়ার, ডি হচ্ছে 30 সেন্টিমিটার, হচ্ছে মান হচ্ছে 0.3 স্কোয়ার। পাইপের 4 ডি স্কোয়ার, ডি হচ্ছে ডায়া হচ্ছে 30 সেন্টিমিটার, 0.3 মিটার স্কোয়ার ইন্টু ভি 0.25। এখানে ভি টু আমরা পাবো 0.54 মিটার পার সেকেন্ড। তাহলে একটু ভি টু পাইলাম আর কি। আমরা ভি ওয়ান এটা হবে আর কি, ভি ওয়ান ইকুয়াল টু 0, ভি ওয়ান পি ওয়ান সবই 0 আর কি। তাহলে ভি টু যেটা আর কি আমরা পাইলাম 3.54। এবার বাউন্ডারি সূত্র ধরে জেড 1 প্লাস ভি ওয়ান স্কোয়ার বাই 2g ইন্টু প্লাস P1 বাই ডাব্লু জেড 2 প্লাস ভি টু স্কোয়ার বাই 2g প্লাস পি টু বাই ডাব্লু আছে। এখানে 1, এখানে একটু আর কি পার্থক্য, এটা সব ঠিক। আমরা জেড 1 জানি 150 মিটার ফার্স্টেরটা। ভি ওয়ান স্কোয়ার এখানে 0, ভি জিরো 0 আমাদের টপে, তাহলে 0 রে স্কোয়ার করলে ভাগ দিলে সব 0, পিও 0, এটাও হবে 0 টপে আর কি। ভি 0 পি 0 মানে টোটালটা এই দুটো 0। জেড টু 120 মিটার প্লাস হচ্ছে ভি টু এখানে দেওয়া আছে, এখানে পাইছি আমরা 3.54, জি এর মান 9.81, পি টু হচ্ছে মান আমরা জানি না, এবং ডাব্লু হচ্ছে 1000। তাহলে পি টু 29361.28 কেজি মিটার স্কোয়ার পার মিটার স্কোয়ারে। এখানে পার মিটার স্কোয়ারে এত কেজি চাপ পড়বে আর কি, পানির যে চাপটা আর কি সেটা পড়বে। তাহলে এখানে আমরা বার্নৌলির সূত্র অনুযায়ী এটা আর কি বের করলাম। এবং এখানে মাথা রাখতে হবে এখানে যে পাইপের 4 ডি স্কোয়ার যেটা আর কি আছে সেটা ফর্মুলা এখানে ইউজ হবে। আরেকটা হচ্ছে এখানে মাথা রাখতে হবে দুইটা ইয়ে আছে, জেড 1 হচ্ছে এইটা, জেড 2 এটা, দুইটা আর কি আছে। তাহলে এখানে এই ভ্যালুগুলো বসালে আমার পি টু যে পানির চাপ, যে পি টু হচ্ছে বিন্দুতে যেটা পানির চাপ সেটা আর কি বেরোবে, কত পরিমাণ পানির চাপ পড়বে কেজি পার মিটার স্কোয়ারে। এভাবে পানির চাপ প্রতিটা বিন্দুতে পানির চাপ নির্ণয় করা হয়।